অ্যাক্টিভ ভয়েসটি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা কি করব, কিভাবে করব শিখতে চাইলে লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও। আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস বেসড অন সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, প্যাসিভ করার সময় আমরা কি করব এবং কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েস, আই রাইট এ লেটার, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে অ্যাক্টিভ ভয়েসটি, প্যাসিভ করার সময় আমরা কি করব। অ্যাক্টিভ ভয়েস, আই রাইট এ লেটার। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আই রাইট এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে আ লেটার। অর্থাৎ অবজেক্ট কাকে বলে? ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলে। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আমি কি লিখি? আ লেটার, একটি চিঠি। তো এখানে অবজেক্ট হচ্ছে আ লেটার। এই অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আ লেটার এর সাবজেক্ট হচ্ছে আ লেটার। অ্যাক্টিভ ভয়েস, আই রাইট এ লেটার, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসাবে আমরা এম ইজ আর চিন্তা করব। আ লেটার এর সাথে ইজ বসবে, কারণ আ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ লেটার ইজ, এরপর মেইন ভার্বের একটা V3 বসাবো, রিটেন। রিটেন V3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর সর্বশেষ আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি। অ্যাক্টিভ ভয়েস, হি ডাজ দ্য সাম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। দ্য সাম অবজেক্ট, দ্য সামের সাবজেক্ট হচ্ছে দ্য সাম। দ্য সাম, হি ডাজ দ্য সাম, ডাজ V1, অর্থাৎ এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর চিন্তা করব। দ্য সাম এর সাথে ইজ বসবে। হেল্পিং ভার্বের পর আমরা মেইন ভার্বের V3 বসাবো, ডাজ, অর্থাৎ ডু এর V3 হচ্ছে ডান। V3 এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। সর্বশেষ যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাবো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। অ্যাক্টিভ ভয়েস, আই কমিট মিস্টেক। প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। মিস্টেক অবজেক্ট, মিস্টেকের সাবজেক্ট হচ্ছে মিস্টেক। V1 রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় আমরা এম ইজ আর কে চিন্তা করব। মিস্টেকের সাথে আমরা ইজ বসাবো, মিস্টেক ইজ। এরপর হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের আমরা V3 বসাবো, কমিটেড। V3 এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাবো। আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি। অ্যাক্টিভ ভয়েস, সাবিনা সিংস আ সং। প্যাসিভ ভয়েস, আমরা যখন প্যাসিভ ভয়েস করব অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আ সং অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আ সং। আ সং, সিংস রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পর আমরা এম ইজ আর যে কোনো একটি বসাবো। আ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বসাবো। আ সং ইজ। এরপর আমরা মেইন ভার্বে V3 বসাবো, সাং। সাং এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাবো। সাবিনা সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে সাবিনা। অ্যাক্টিভ ভয়েস, উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, এখানে অবজেক্ট হচ্ছে আওয়ার ন্যাশনাল ডে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আওয়ার ন্যাশনাল ডে হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আওয়ার ন্যাশনাল ডে। এরপর আমরা টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাবো। উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডে V1, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর চিন্তা করব। আওয়ার ন্যাশনাল ডে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা আর বসাবো। আর এর পর আমরা মেইন ভার্বের V3 বসাবো। আমরা মেইন ভার্বের V3 বসাবো, সেলিব্রেটেড।
V3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাবো। উই হচ্ছে সাবজেক্ট, উই এর অবজেক্ট হচ্ছে আস। অ্যাক্টিভ ভয়েস, দ্য ক্যাট কিলস দ্য মাইস। অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েস করবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। দ্য মাইস এখানে অবজেক্ট, এই অবজেক্টের সাবজেক্ট হচ্ছে দ্য মাইস। এখন টেন্স অনুযায়ী আমরা প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব চিন্তা করব অ্যাম ইজ আর। যেহেতু দ্য ক্যাট কিলস দ্য মাইস B1, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হিসেবে আমরা অ্যাম ইজ আর চিন্তা করব। দ্য মাইস থার্ড পারসন প্লুরাল নাম্বার, মাউস সিঙ্গুলার, মাইস প্লুরাল, তাই আমরা হেল্পিং ভার্ব হিসেবে আর বসাবো। থার্ড পারসন প্লুরাল নাম্বার আর বসালাম। আর এর পর অর্থাৎ হেল্পিং ভার্বের পর আমরা মেইন ভার্বে V3 বসাবো, কিল্ড। V3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাবো। দ্য ক্যাট সাবজেক্ট, এর অবজেক্ট দ্য ক্যাট। অ্যাক্টিভ ভয়েস, দ্য ম্যান বাইস আ শার্ট। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা যখন করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আর শার্ট অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আ শার্ট। এরপর আমরা টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাবো। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর, আর শার্ট এর জন্য ইজ বসবে, আর শার্ট ইজ। এরপর আমরা মেইন ভার্বের V3 বসাবো, বাইস অর্থাৎ বাই, এর V3 হচ্ছে বট। V3 এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাবো। দ্য ম্যান এখানে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। অ্যাক্টিভ ভয়েস, উই ইট রাইস এভরিডে, এর প্যাসিভ ভয়েস করব। এর প্যাসিভ ভয়েসটি হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদের অবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে রাইস। এরপর টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে ইট, V1, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স প্যাসিভ ভয়েস করার সময় আমরা অ্যাম ইজ আর চিন্তা করব। রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হবে, রাইস ইজ। এরপর আমরা মেইন ভার্বের V3 বসাবো, ইটেন। V3 এর পর যদি অ্যাক্টিভ ভয়েসে অতিরিক্ত কিছু থাকে V3 এর পর আমরা সেটি বসাবো, এভরিডে। এভরিডে এরপর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে উই, উই এর অবজেক্ট হচ্ছে আস। আজকে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস বেসড অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি কি করব এবং কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েস, দে আর বিল্ডিং আ হাউস, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। এই অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। যে কাজটি সর্বপ্রথম করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে আ হাউস, এর সাবজেক্ট হবে আ হাউস। এরপর হেল্পিং ভার্ব বসাবো। অ্যাক্টিভ ভয়েসে দে এর সাথে রয়েছে আর, আ হাউস এর সাথে বসবে ইজ। এরপর অ্যাক্টিভ ভয়েসটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ING এর কারণে আমরা বিং বসাবো। এরপর মেইন ভার্বের V3 বসাবো, বিল্ড, এর V3 হচ্ছে BUILT, বিল্ড। V3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। রুনা ইজ সিঙ্গিং আ সং, এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে এই অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে। রুনা সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V1 এর সাথে ING প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। আ সং অবজেক্ট, আ সং এর সাবজেক্ট হচ্ছে আ সং, আ সং। এরপর আমরা একটি হেল্পিং ভার্ব বসাবো, আ সং ইজ। যেহেতু ভার্বের সাথে ING রয়েছে, ING এর কারণে আমরা বিং বসাবো, বিং।
এরপর আমরা মেইন ভার্বের ভিত্তি বসাবো। সিং এর ভিত্তি হচ্ছে সাং। ভিত্তি এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো। সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্টকে বাই এর পর বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রুনা, রুনার অবজেক্ট হচ্ছে রুনাই, রুনা। অ্যাক্টিভ ভয়েস, দে আর ব্রেকিং দ্য রুলস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা যখন করব তখন সর্বপ্রথম আমাদের ভাবতে হবে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। দ্য রুলস এখানে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য রুলস। দের সাথে আর বসে দ্য রুলস, থার্ড পারসন প্লুরাল, তাই আর বসবে। এরপর আইএনজি, V1 এর সাথে যদি আইএনজি থাকে এই আইএনজি এর কারণে বিং বসবে, বিং। বিং এর পর মেইন ভার্বের ভিতরে বসবে ব্রোকেন। V3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস, দে আর প্রিন্টিং দ্য পোস্টার্স। এই অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে? যেহেতু সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। দ্য পোস্টার্স অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য পোস্টার্স। দ্য পোস্টার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই হেল্পিং ভার্ব বসবে আর। এরপর ভার্বের সাথে আইএনজি থাকার কারণে আমরা একটি বিং বসাবো, বিং। বিং এর পর মেইন ভার্ব প্রিন্ট, প্রিন্টের ভিত্তি বসাবো প্রিন্টেড। প্রিন্টেড এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর সর্বশেষ যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাতে হবে। দে হচ্ছে সাবজেক্ট, দে এর অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস, রানা ইজ রাইটিং দ্য আনসার। এই অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে? রানা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। দ্য আনসার্স এখানে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য আনসার্স। রানার সাথে ইজ বসে, দ্য আনসার্স এর সাথে বসবে আর। হেল্পিং ভার্বের পর আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি থাকার কারণে আমরা বিং বসাবো, বিং। এরপর বিং এর পর মেইন ভার্বের ভিত্তি বসাবো রিটেন, রিটেন। ভিত্তি এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। রানা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, রানার অবজেক্ট হচ্ছে রানাই, রানা। অ্যাক্টিভ ভয়েস, দে আর ক্যাচিং ফিশেস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে সেই টেন্সটি খুঁজে বাই করব। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। ফিশেস, ফিশেস এখানে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে ফিশেস। এরপর আমরা হেল্পিং ভার্ব বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে এর সাথে আর বসেছে, ফিশেস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আর বসবে। আইএনজি থাকার কারণে আমরা বিং বসাবো, বিং। এরপর আমরা V3 বসাবো, মেইন ভার্বের V3 বসাবো কট। V3 এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। বাই এর পর অর্থাৎ সর্বশেষ যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, দে এর অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস, দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লিসন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েসে আমরা সর্বদা এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসাবো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। দ্য লিসন অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য লিসন। দ্য টিচারের সাথে ইজ বসেছে, দ্য লিসন এর সাথে ইজ বসবে। আইএনজি থাকলে আমরা বিং বসাবো, বিং, বিং। এরপর আমরা মেইন ভার্বের ভিতরে বসাবো এক্সপ্লেইনড,
এরপর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই, সর্বশেষ আমরা যে কাজটি করব অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টকে বাই এর পর বসাবো। দ্য টিচার। অ্যাক্টিভ ভয়েস, দে আর ইটিং দ্য ম্যাঙ্গোস। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। এরপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা হেল্পিং ভার্ব হিসাবে এম ইজ আর বসাবো। যেহেতু ম্যাঙ্গোস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই বসবে আর। এরপর আইএনজি এর জন্য আমরা একটি বিং বসাবো। বিং। বিং এর পর মেইন ভার্বের ভি3 বসবে, ইটেন। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস, দ্য রাইটার ইজ রাইটিং অ্যান আর্টিকেল। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। অ্যান আর্টিকেল অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে অ্যান আর্টিকেল। অ্যান আর্টিকেল। এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হেল্পিং ভার্ব হিসাবে আমরা এম ইজ আর যে কোনো একটি বসাবো। অ্যান আর্টিকেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে ইজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের শেষে আইএনজি রয়েছে, আইএনজি এর কারণে আমরা বিং বসাবো। বিং এর পর মেইন ভার্বের ভি3 বসাবো, রিটেন। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। দ্য রাইটার হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে দ্য রাইটার। অ্যাক্টিভ ভয়েস, দে আর লুকিং অ্যাট মি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। তাই প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। মি হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হেল্পিং ভার্ব হিসাবে আমরা এম ইজ আর কে বসাবো। আই এর সাথে এম বসবে, আই অ্যাম। যেহেতু ভি1 এর সাথে আইএনজি রয়েছে, আইএনজি এর কারণে বিং বসবে। বিং এর পর আমরা ভি3 বসাবো। লুক এর ভি3 হচ্ছে লুকড। লুক, যেহেতু এখানে গ্রুপ ভার্ব রয়েছে, অ্যাট এই প্রিপোজিশনটি মেইন ভার্বের পর বসবে। এরপর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। দে, এর অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস, উই আর রিপেয়ারিং দ্য রোড। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে সাবজেক্ট বানিয়ে বসাবো। দ্য রোড অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য রোড। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা হেল্পিং ভার্ব হিসাবে এম ইজ আর যে কোনো একটা বসাবো। দ্য রোড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি রয়েছে, তাই আইএনজি এর কারণে আমরা বিং বসাবো। বিং এর পর আমরা মেইন ভার্বের ভি3 বসাবো। দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর সর্বশেষ আমরা যে কাজটি করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। উই হচ্ছে সাবজেক্ট, উই এর অবজেক্ট হচ্ছে আস। অ্যাক্টিভ ভয়েস, রত্না ইজ কলিং মি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হেল্পিং ভার্ব হিসেবে আমরা এম ইজ আর যে কোনো একটা বসাবো। আই এর সাথে এম বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি রয়েছে, আইএনজি এর কারণে আমরা হেল্পিং ভার্বের পর বিং বসাবো, বিং। বিং এর পর আমরা মেইন ভার্বের ভি3 বসাবো, কল্ড। ভি3 এর পর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর সর্বশেষ যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। রত্না সাবজেক্ট, রত্নার অবজেক্ট রত্না। অ্যাক্টিভ ভয়েস, রত্না ইজ ড্রয়িং আ পিকচার। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। আ পিকচার এখানে অবজেক্ট, আ পিকচারের সাবজেক্ট হচ্ছে আ পিকচার।
যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এম ইজ আর যে কোনো একটি বসাবো, আফিক্স আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসবে। হেল্পিং ভার্বের পর আইএনজি এর কারণে আমরা বিং বসাবো, বিং। বিং এর পর মেইন ভার্বের ভিতরি বসাবো, ড্রন। ভিতরি এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো, রত্না সাবজেক্ট, রত্নার অবজেক্ট হচ্ছে রত্না। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন রয়েছে। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের শুরুতে বসাবো, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবলের সাবজেক্ট হচ্ছে ফুটবল। অ্যাক্টিভ ভয়েস এম অথবা ইজ অথবা আর কে হেল্পিং ভার্ব হিসেবে বসাবো, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসবে। ইজ এর পর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি রয়েছে, আইএনজি এর কারণে আমরা একটি বিং বসাবো, বিং। বিং এর পর মেইন ভার্বের ভিতরি বসাবো, প্লেট। ভিতরি এর পর অ্যাক্টিভ ভয়েসে অতিরিক্ত অংশটি বসাবো, ইন দ্য ফিল্ড। এরপর আমরা একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই। সর্বশেষ আমাদের অ্যাক্টিভ ভয়েসে বিদ্যমান সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। দে হচ্ছে সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। আজকে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস বেসড অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি কি করব এবং কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েস রানা হ্যাজ বট আ পেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিথি প্লাস অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে আ পেন, এর সাবজেক্ট হচ্ছে আ পেন, আ পেন। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো। আপেন, আপেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে হ্যাজ বিন। এরপর আমরা মেইন ভার্বের ভিতরি বসাবো, বট। এখানে বট হচ্ছে মেইন ভার্ব, এটি নিজেই ভিতরি, বট। একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। রানা হচ্ছে সাবজেক্ট, রানার অবজেক্ট রানা। অ্যাক্টিভ ভয়েস রুনা হ্যাজ রিটেন আ লেটার, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিথি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো। আ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন। এরপর আমরা মেইন ভার্বের ভিতরি বসাবো, মেইন ভার্ব হচ্ছে রাইট, এর ভিতরি হচ্ছে রিটেন। ভিতরি এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো। রুনা সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে রুনা। অ্যাক্টিভ ভয়েস রত্না হ্যাজ লস্ট হার আমব্রেলা, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। হার আমব্রেলা অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে হার আমব্রেলা। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, হার আমব্রেলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন বসবে। হ্যাজ বিন এর পর মেইন ভার্বের ভিতরি বসবে, লস্ট নিজেই ভিতরি, তাই লস্ট লস্ট। এরপর একটি প্রিপোজিশন বাই বসবে, বাই। বাই এর পর সর্বশেষ যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। রত্না সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে রত্না। অ্যাক্টিভ ভয়েস ইউ হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ ভয়েস করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো। দ্য ট্রুথ অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন অবলিক
হ্যাজ বিন বসাতে হবে সাবজেক্টের পর। দ্য ট্রুথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে হ্যাজ বিন। এরপর মেইন ভার্বের ভি3 টোল্ড, ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। বাই এর পর সর্বশেষ যে কাজটি করতে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। অ্যাক্টিভ ভয়েস দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো দ্য ওয়ার্ক। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসাতে হ্যাজ বিন। এরপর মেইন ভার্বের ভি3 বসাতে হবে, ফিনিশড নিজেই ভি3 তাই ফিনিশড। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাতে হবে। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দে, দে এর অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস রানা হ্যাজ সেন্ট দ্য লেটার, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ করার সময় আমরা সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো দ্য লেটার অবজেক্ট এর সাবজেক্ট দ্য লেটার। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসাবো প্যাসিভ ভয়েসে দ্য লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে হ্যাজ বিন। হ্যাজ বিন এর পর আমরা মেইন ভার্বের ভি3 বসাবো সেন্ট, নিজেই ভি3 তাই সেন্ট বসলো। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাবো রানা সাবজেক্ট, রানার অবজেক্ট রানা। অ্যাক্টিভ ভয়েস দে হ্যাভ বিল্ট দ্য হাউস, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাবো দ্য হাউস অবজেক্ট এর সাবজেক্ট হচ্ছে দ্য হাউস। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো দ্য হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে হ্যাজ বিন। হ্যাজ বিন এর পর মেইন ভার্বের ভি3 বসাবো বিল্ট। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো। সর্বশেষ যে কাজটি করতে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। দে হচ্ছে সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস দে হ্যাভ সাপোর্টেড হিম, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে হিম অবজেক্ট এর সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসবে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে হ্যাজ বিন। এরপর মেইন ভার্বের ভি3 বসবে সাপোর্টেড, নিজেই ভি3 তাই সাপোর্টেড। এরপর একটি প্রিপোজিশন বাই বসবে। সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। যে হচ্ছে সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। অ্যাক্টিভ ভয়েস ইউ হ্যাভ হার্ড দেম, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে। অবজেক্ট হচ্ছে দেম, দেম এর সাবজেক্ট হচ্ছে দে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসবে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই বসবে হ্যাভ বিন। হ্যাভ বিন এর পর মেইন ভার্বের ভি3 হার্ট, নিজেই ভি3 হার্ট। ভি3 এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। ইউ হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে ইউ। অ্যাক্টিভ ভয়েস রত্না হ্যাজ টেকেন দ্য ব্যাগ, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ ভয়েস করার সময় আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে বসাতে হবে দ্য ব্যাগ অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাগ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে
দ্য বেস্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই বসবে হ্যাভ বিন। হ্যাভ বিন এর পর মেইন ভার্বের V3 বসবে, টেক, টুক, টেকেন, টেকেন। এরপর একটি প্রিপোজিশন বাই বসবে, বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পর বসাতে হবে। রত্না সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে রত্না।